এখন আমরা আরেকটা টপিক দেখি, এসসিএফ। এটা নর্মালি হাইয়েস্ট কমন ফ্যাক্টর, এটা বের করার অনেকগুলো ওয়ে আছে। তো আমরা এই ওয়েটা দেখি, ফ্যাক্টরস অফ, আমরা হলে এসসিএফ বের করব 18 and 27 দেখি। তো আগে 18 এর ফ্যাক্টরসগুলো বের করি, 1 2 3 6 9 18, তারপরে 27 এর ফ্যাক্টরগুলো 1 3 9 27। তো এই দুইটার মধ্যে হলো কমন ফ্যাক্টর কি কি আছে, 1 3 9, এই যে 1 3 9। এখন এটার মধ্যে হাইয়েস্ট কে, এটা হলো হাইয়েস্ট কমন ফ্যাক্টর এসসিএফ, তাহলে হাইয়েস্ট কে সবচেয়ে বড় কে 9, এই যে 9, এটা আমাদের, তাহলে এটা আমাদের হয়ে গেল। তো এসসিএফ বের করার আরো অনেক ওয়ে আছে, অনেকভাবেই করা যায়। তো এটা করলাম আর কি, অনেকভাবেই করা যায়, সমস্যা নাই এটা। তারপরে লোয়েস্ট কমন মাল্টিপল এলসিএমটা দেখে লোয়েস্ট কমন মাল্টিপল 2 and 5 এর এলসিএম আমরা বের করি, কিভাবে বের করি, মাল্টিপলস অফ 2, এই যে অনেকগুলো বের করছি মাল্টিপল 2, তারপরে মাল্টিপলস অফ 5, এখানে অনেকগুলো আসতে পারে। তো এটার মধ্যে কমন কি কি আছে, কমন আছে 10, 2 and 5 এর মধ্যে কমন আছে 10, তারপর 20। তো এটার মধ্যে সবচেয়ে লোয়েস্ট হলো যে 10। এটা আরেক ভাবেও করা যায় এলসিএম, 2 and 5 এর তো কোনো কমন ফ্যাক্টর 1, সো আমরা 2 and 5 মাল্টিপ্লাই করলে 10 পাই, এটা ওইটা হয়ে যায় শর্টকাট একটা। তারপরে এলসিএম এবং এইচসিএফ এর মধ্যে রিলেশন আছে, এলসিএম ইনটু এইচসিএফ ইকুয়াল টু এ বি, এই একটা হলো রিলেশন আছে, এটা আমাদের লাগবে মডিউলার অ্যারিথমেটিক। যখন আমরা ম্যাথগুলা করব তখন আমাদের এই রিলেশনটা একটু মেমোরিতে থাকতে হবে, এই রিলেশন, এটা দিয়ে আমরা কিছু ম্যাথ করব ওই চ্যাপ্টারগুলোতে আমরা। তো আমরা এখানে দেখি, এটা হলে এরকম আসতে পারে, বা নর্মালও এরকম এই দিয়ে ইকুয়েশন একটা ম্যাথ আসতে পারে। যেমন এখানে যদি ধরি আমরা একটা এসসিএফ দেওয়া আছে 3, এলসিএম অফ 12 and 21 ইকুয়াল টু হোয়াট। তো আমরা এটা এলসিএমটা বের করতে হবে 21, মানে এলসিএমটা বের করতে হবে এই দুইটা সংখ্যা, এটা আমরা জানি না। তো ফর্মুলা জানি এটা, এলসিএম ইন্টু এইচসিএফ ইকুয়াল টু সংখ্যা দুইটা, তাহলে আমি এ ক্রস বি মানে সংখ্যা দুটো হলো 12 and 20 লিখলাম। তো বের করতে হবে হলো এলসিএম, তাহলে এসসিএফ এর ডিভাইডটা নিচে আসবে, এই যে ডিভাইড 3, তাহলে 3 ডিভাইড 21 7, 7 into 12 84। তো আমাদের এই পর্যন্তই আজকে, ধন্যবাদ সবাইকে।